আল্লাহ গো, আমি তো বিধবা হয়ে গেলাম। যে মানুষটাকে এত ভালোবাসলাম সেই মানুষটাই আজ আমাকে ছেড়ে এইভাবে চলে যাবে। আমি কখনো ভাবতে পারিনি এভাবে কেন একা করে চলে গেল আমাকে। আমি কি নিয়ে বাঁচবো এখন? জীবনের শেষ মুহূর্ত সময় পর্যন্ত আমি তোমার সাথেই থাকতে চেয়েছি, আর সেই আশাকে নিরাশা করে দিয়ে এইভাবে চলে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। কান্না করতে করতে যেন কথাগুলাই বলছিলেন তৌকিরের স্ত্রী নিঝুম। স্বামীকে হারিয়ে যেন পাগল প্রায়। কাঁদতে কাঁদতে লেফটেন্যান্ট পাইলট ফ্লাইট তৌকির ইসলাম সাগরকে নিয়ে কি বলছে তার স্ত্রী নিঝুম, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। সর্বশেষ হেলিকপ্টারে করে নেওয়া হয়েছে তৌকিরের নিথর দেহ, আর বাকরুদ্ধ হয়ে শেষ পর্যন্তই তাকিয়ে দেখছে তার আদরের স্ত্রী নিঝুম। স্বামীর সেই নিথর দেহ দেখে নিজেকে আর কোনোভাবেই ধরে রাখতে পারেনি নিঝুম। কান্নায় ভেঙে পড়ে সেই মুহূর্তেই। তাই তো স্বামীর শেষ বিদায়ে কাঁদতে কাঁদতে নিঝুম বলতেছিলেন, আল্লাহ গো, আমি তো বিধবা হয়ে গেলাম। অল্প বয়সে আমি আমার একমাত্র ভালোবাসার মানুষকে হারালাম। আমাদের তো অনেক পরিকল্পনা ছিল। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। আমাদের তো একসাথে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার কথাও ছিল। জীবনের শুরুতে এইভাবে একা করে আমাকে রেখে চলে গেলা। আমি কি নিয়ে বাঁচবো এখন? একমাত্র স্বামীকে হারিয়ে যেন এভাবেই কান্না করতে করতে কথাগুলোই বলছিলেন বিমান বাহিনীর লেফটেন্যান্ট ফ্লাইট তৌকির ইসলাম সাগরের স্ত্রী নিঝুম। এদিকে পারিবারিক সূত্রে জানা যায় মাত্র 6 মাস আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে তারা দুজন। তৌকিরের স্ত্রী আকসা হোসেন নিঝুম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার। বিমান বিদ্যুতের ঘটনার পরেও তার পরিবার আশা করেছিলেন যে চিকিৎসার পরে হয়তোবা তৌকির আবারও ফিরে আসবে তাদের মাঝে, কিন্তু সে আশা তাদের নিরাশায় রয়ে গেল। হেলিকপ্টারে করে তাদের নিজ বাড়িতেই আনা হয়েছে তৌকিরের নিথর দেহ। 21 জুলাই উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে বিমান নিয়ে বিধ্বস্ত হন লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। আর এই ঘটনায় কোমলমতি শিশু থেকে শুরু করে এখন পর্যন্ত বেড়েই চলছে মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তৌকির ইসলামের নিথর দেহ আনা হয় রাজশাহীর সেনানিবাসে। সাহসী এই বিমান বাহিনীর লেফটেন্যান্ট তৌকির ইসলামকে দেখতে ছুটে আসে হাজার হাজার মানুষ। শেষ পর্যন্ত রাজশাহীর সফুরা কবরস্থানে তাকে দাফনও করা হয়েছে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।